নাজমুল, আজ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারের কাঁচা বাজারে এবং আমরা দেখেছি যে এই গরমের মধ্যেও কিন্তু যেহেতু তাপদাহ চলছে, এই তাপদাহদের মধ্যেও কিন্তু যে সবজির বাজার কিন্তু আমরা দেখেছি এখন অনেকটাই কম এবং এখানকার প্রতি পিস জালি অর্থাৎ 25 টাকা বিক্রি করা হচ্ছে এবং কাঁচামরিচ কিন্তু 60 টাকা কেজি এবং পাইকারি এবং পার পিস লাউ 25 থেকে 30 টাকা বিক্রি করা হচ্ছে এবং করল্লার কেজি কিন্তু 26-25 টাকা পার কেজিতে বিক্রি করা হচ্ছে এবং অন্যান্য যেসব সবজি রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করব যে এই সবজিগুলো কিন্তু এখান থেকে পাইকারি বাজার থেকে কিনে এভাবে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু এখন একটা নাগালের মধ্যে রয়েছে বলে এখানকার সাধারণ যারা ক্রেতা তারা আসলে আমাদেরকে বলছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনের কেজি কিন্তু এখন 25 থেকে 30 টাকা বিক্রি করা হচ্ছে এবং পটল কিন্তু 40 টাকা কেজি বিক্রি করা হচ্ছে এবং অন্যান্য যে সব সবজি রয়েছে এবং শসা কিন্তু হাইব্রিড শসা দাম কিন্তু অনেক কমেছে এবং আমরা দেখেছি যে এই যে কচুরমুখী কিন্তু 105 টাকা কেজি কিন্তু পার কেজি পাইকারি কিন্তু বিক্রি করা হচ্ছে কচুরমুখী এবং কচুরমুখী কিন্তু একমাত্র আমরা দেখলাম যে সবজি অনেক দাম বেশি এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই কিন্তু আসলে বাজারে এখন সাধারণ মানুষ যারা ক্রেতা তাদের আসলে নাগালের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সাভার থেকে বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, একই খবর জানবো নয়ন বড়ুয়া জয়ের কাছ থেকে। জয়। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি যেমনটা সাভারের বাজারে খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের যে বাজার, সকালবেলার বাজার আমি যেখানে এসেছি, এখানে যারা বিভিন্ন জায়গা থেকে আসে তারা এখানে বাজার করতে আসেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সবজি আছে বাজারে। আমরা দেখছি যারা ক্রেতারা তারাও ছুটে এসছেন। শাকের দাম কিছুটা কমেছে, টমেটোর দামও আমরা দেখছি চট্টগ্রামে উৎপাদন হওয়া যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন নানা রকমের বিভিন্ন জায়গা থেকে আসে। একই সাথে চট্টগ্রামেও যারা কৃষক তাদের হাত ধরেও কিন্তু উৎপাদন হচ্ছে টমেটো, সেই টমেটোর দামও কিছুটা কমেছে। চট্টগ্রামের মানুষের সবচেয়ে প্রিয় যে কচু আমরা দেখছি, এই কচু চট্টগ্রামের মানুষ বেশি পছন্দ করে, তবে এই কচুর দাম কিছুটা বেশি আমরা দেখছি। যারা ক্রেতা তারাও কিন্তু কচু কিনতে খুব আগ্রহী আমরা দেখছি, কচু কেনার জন্য এখানে ভিড় করছেন। একই সাথে অন্যান্য যে পণ্য আছে সেই পণ্যের দামও কিছুটা বেশি, তবে পেঁয়াজের দাম আমরা দেখছি কিছুটা কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। তবে পেঁয়াজের দাম যদি আরেকটু কমে তাহলে সাধারণ মানুষের জন্য অনেকটা সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মাছের বাজারগুলো আমরা যেমনটা দেখেছি, মাছের বাজারেও মাছের দাম বেশি, মাংসের দাম অনেক বেশি, ব্রয়লার মুরগির দাম কিছুটা কমতে শুরু করেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে।